কি সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে দুটো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে কাতলা মাছ নিয়েছি, কামরাঙা দিয়ে কাতলা মাছের তেল ঝাল করব, আর তার সাথে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালের পেঁয়াজি করব। এখন যেতে যেতে কামরাঙা গাছ থেকে কামরাঙা তুলে নেব, চলুন। আমি এরকম ছোট ছোট সাইজের কামরাঙা নেব। গাছে কি সুন্দর ধরেছে দেখুন। এগুলো হলেই হয়ে যাবে। চলুন রান্নাঘরে। কাতলা মাছের কামরাঙা দিয়ে তেল ঝাল করার জন্য আর মসুর ডালের পেঁয়াজি করার জন্য আমি কি মশলা নিয়েছি আপনারা দেখুন। মসুর ডালের পেঁয়াজি করার জন্য আমি মসুর ডাল নিয়েছি, বেসন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর কাতলা মাছের কামরাঙা দিয়ে তেল ঝাল করার জন্য আমি কাতলা মাছ নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি, আদা বাটা, সাদা তেল, কামরাঙা, রসুন বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা টমেটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজ। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি সাদা তেল দেব, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, ওই তেলে আমি কামরাঙাগুলো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ, কামরাঙাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কালারটা দেখুন অন্যরকম হয়ে গেছে। ওই তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টিয়ে নেব। সবগুলো উল্টিয়ে নিয়েছি, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ম্যারিনেট করে রাখার জন্য কি সুন্দর কালারটা এসেছে মাছের দেখুন। ওই তেলে আমি চিনি দিয়ে দেব, ফোড়নের জন্য গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, টমেটো কুচি। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি ফেটে রাখা টক দইটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। তাতে কি হয়, গ্রেভিটা একটু বাড়ে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট হলো মাছগুলো ফুটে গেছে, এবারে আমি কামরাঙাগুলো দিয়ে দেবো। কামরাঙাগুলো দিয়ে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে গেছে, এবারে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে দেব।
কাতলা মাছের কামরাঙা দিয়ে তেল ঝাল হয়ে গেছে। এবারে ডালের বড়া আমি করে নেব। ডালের বড়া করার জন্য ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ডালে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, বেসন, 5 চামচ দিয়েছি বেসন, দিয়ে আমি মাখিয়ে নেব। অল্প করে জল দেব প্রথমে, বেশি নরম করব না, অল্প একটু টাইট করে মাখাবো। দেখুন এভাবে টাইট করে মাখিয়েছি, এভাবে যেমন গোল গোল হয়। এই পেঁয়াজি ভাজার জন্য দুবার আমাকে ভাজতে হবে। গরম ভাতের সাথে এই ডালের পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। মাখানো হয়ে গেছে, এবারে আমি তেলে ভেজে নেব। ডালের পেঁয়াজি করার জন্য আমি কড়াতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। ভালো করে তেল গরম করতে হবে, না হলে কিন্তু চিটে যাবে। এভাবে আমি গোল গোল করে একটা একটা করে ছেড়ে দেব। এভাবে আমি উল্টিয়ে নেব। বেশি কড়া করে ভাজা চলবে না, কারণ এটা আমি আরও একবার ভাজবো। হালকাভাবে ভাজতে হবে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো আবার দিয়ে দেবো আমি এভাবে। ভাজা সব হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই গোলগুলো এবারে আমি পেঁয়াজির আকারে হাতে করে থেঁতলে নেব। একটা একটা করে এভাবে আমি পেঁয়াজির আকারে করে নেব। এভাবে আমি সমস্ত করে নিয়েছি, এবারে তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ডালের পেঁয়াজিগুলো একটা একটা করে ছেড়ে দেব। এবারে পেঁয়াজিগুলো ভাজার সময় তেল হালকা আঁচে ভাজতে হবে। জালটা যেমন মানে খুব অল্প থাকে। বেশি গরম হয়ে গেলে পেঁয়াজিগুলো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি একটা একটা উল্টিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। যা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো দিয়ে দেব। সমস্ত পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই ডালের পেঁয়াজি দেখতেও যেমন অসাধারণ লাগছে, খেতেও এর স্বাদ অসাধারণ লাগে।
কামরাঙাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। কি সুন্দর মুচমুচে হয়েছে। দুটো নতুন রান্না আমি আপনাদের কাছে করে দেখালাম। আপনারা বাড়িতে এভাবে করবেন। কাতলা মাছের তো বিভিন্ন রকম আপনারা রান্না করেন, এভাবে কামরাঙা দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লেগেছে। আর মসুর ডালের পেঁয়াজি তো এমনি পেঁয়াজি যেমন লাগে তার থেকেও খুব সুন্দর লাগছে। এই পেঁয়াজি আপনারা মুড়িতে, ভাতে কিংবা অন্য চায়ের সাথেও খেলেও দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটি ফলো করবেন, আর ওই পেজে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।